এই ভিডিওতে আমরা আলোচনা করব কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের স্পেশাল এডুকেশন টিচার্স যে বইটি বেরিয়েছে এই বইটি নিয়ে। তোমরা অনেকেই বেশ কিছুদিন যাবত এই বইটি আনার জন্য বলেছিলে, তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং তোমাদের সাথে এই বইটি নিয়ে কথা বলবো। দেখো, বইটি কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। যেমনটা কভারে দেখতে পাবে তোমরা, নিউ সিলেবাস অনুযায়ী কমপ্লিট গাইড টু এসএলএসটি অ্যান্ড আপার প্রাইমারি স্পেশাল এডুকেশন টিচার। এই বিষয়ে যে এই বইটিতে কি কি ইনক্লুড রয়েছে তোমরা দেখতে পাবে। সাম্প্রতিক বিজ্ঞপ্তি এবং পরীক্ষা কাঠামোর ভিত্তিতে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা, প্রতিটি টপিকের উপরে পরীক্ষা উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা। এই বইটিতে থাকছে থিওরি প্লাস এমসিকিউ। এসএলএসটি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য অপরিহার্য। বইটির সম্পাদনায় দেখতে পাবো আমরা ডক্টর প্রতাপ ব্যাপারী এবং ডক্টর রামকৃষ্ণ মণ্ডল বইটির সম্পাদনায় রয়েছে। বইটির যেটা থিকনেস দেখো তোমরা, ঠিক এইরকমই থিকনেসটা দেখতে পাবে। এবং ব্যাক সাইডটা তো যদি দেখো তাহলে বইটির দাম প্রসঙ্গে জানতে পারবে যে বইটির এমআরপি করা হয়েছে 475 টাকা। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যেটা পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো, বা আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি উপদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। তার নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক আউট করে কথা বলে নিও। তারপরে দেখো, কিরণ পাবলিকেশন থেকে যে সমস্ত বই বেরিয়েছে, যেমন বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান, বস্তুনিষ্ঠ গণিত, রিজনিং এবং সাধারণ জ্ঞান, এই চারটারই কিন্তু রিভিউ আমার চ্যানেলে করা হয়েছে ইতিমধ্যে। যদি মনে করো যে সেই ভিডিওগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা ফুল রিভিউ কিন্তু দেখে নিতে পারো। বইটির পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবং বইটির যেটা টোটাল পেজ সংখ্যা যদি বলি, তাহলে পেজ সংখ্যা আমরা দেখতে পাবো 376টা পেজ রয়েছে। তাহলে দাম তো আমি বললামই যে এই বইটার কত প্রাইস রয়েছে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং ইতিমধ্যে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, এবং যারা এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। এবং আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। দেখো সূচিপত্রতে কি কি অধ্যায় রয়েছে, তো এখানে দেখো অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, প্রত্যেকটি পরপর আমরা অধ্যায় দেখতে পাবো। যেমন অধ্যায় 1-এ রয়েছে বিশেষ শিক্ষা পরিচিতি, অধ্যায় 2-এ রয়েছে সমন্বিত শিক্ষা পরিচিতি, তারপর তো সাব টপিকগুলো রয়েছেই। অধ্যায় 3-তে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিচিতি, অধ্যায় 4-এ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আইনগত এবং নীতিগত প্রেক্ষিত, অধ্যায় 5-এ রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অধ্যায় 6-এ রয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় বিভিন্ন সংস্থার ভূমিকা। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা সাব টপিক। তো সাব টপিক দেখো অনেকগুলোই কিন্তু রয়েছে। তো অধ্যায় 1 দিয়ে শুরু করছি, যে বিশেষ শিক্ষা পরিচিতি। যেমনটা কভারে আমরা উল্লেখ দেখেছিলাম যে থিওরি প্লাস এমসিকিউ রয়েছে, তো প্রথম দিকে আমরা থিওরির যে বিষয়গুলো রয়েছে বিশেষ শিক্ষা পরিচিতি সম্পর্কে টোটাল থিওরি পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো কতটা অংশ নিয়ে কিন্তু এই থিওরি করা হয়েছে। এবং এই অধ্যায় শেষে আমরা এমসিকিউ দেখতে পাবো, প্রশ্নোত্তর বিশেষ শিক্ষা। যেমন 1 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে বিশেষ শিক্ষার মূল উদ্দেশ্য কি? ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনাকে ইংরেজিতে কি বলা হয়? বিশেষ শিক্ষার নীতি কোনটির ওপর ভিত্তি করে গঠিত হয়? ইতার্ড কেন অ্যাডওয়ানের বন্যা বালককে শিক্ষা দিতে আগ্রহী ছিলেন কে? কোন আন্তর্জাতিক চুক্তি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকারকে সাংবিধানিক এবং নৈতিক ভিত্তি প্রদান করে? প্রায় অনেকগুলোই কিন্তু এমসিকিউ রয়েছে, আমি পরপর তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, তাহলে তোমরা এই বইটি সম্পর্কে টোটাল কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্ট এই বইটিতে কি রয়েছে। 2 নম্বর যেটা অধ্যায় সমন্বিত শিক্ষা পরিচিতি, তো এটা প্রথমের দিকে থিওরি কোশ্চেন্স আমরা যেমনটা পেয়ে যাচ্ছি, তারপরে রয়েছে এই এমসিকিউ প্রশ্নগুলো। দেখো প্রায় অনেকগুলোই কিন্তু এমসিকিউ, টোটাল
100টা প্রশ্ন রয়েছে। 3 নম্বর যেটা অধ্যায় সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিচিতি। এটাও প্রথমে থিওরি কোশ্চেন্স রয়েছে, আমি থিওরিটা পড়ছি না, তোমরা যারা এডুকেশনে রয়েছো তারা কিন্তু দেখে বুঝতে পারবে যে কি পার্টগুলো রয়েছে। দেখো কতটা অংশ নিয়ে কিন্তু এই থিওরি প্রশ্ন। এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো এখান থেকে থাকছে, এখানেও ঠিক একই 100টার মতো আমরা প্রশ্ন দেখতে পাবো। প্রত্যেকটি অধ্যায় থেকে টোটাল আমরা আনুমানিক করতে পারি যে 100টা করে কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকেই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য পেয়ে যাচ্ছি। এবং বইটির পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো করেছে আগের থেকে। কিরণ পাবলিকেশনের ইতিমধ্যে যে সমস্ত বই তোমরা দেখছো, দেখবে যে প্রত্যেকটিরই কিন্তু পেজ কোয়ালিটি অনেকটাই গুণগত মান কিন্তু ভালো করেছে আগের চাইতে। আগে যেমন পেজ কোয়ালিটিটা একটু খারাপ ছিল, তো সেই তুলনায় কিন্তু এখন পেজ কোয়ালিটিটা অনেকটাই ভালো করেছে। তো এই গেল আজকের এই বইটি, আমি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে বা তোমরা যদি আরও জানতে চাও যে স্পেশাল এডুকেশন টিচার সম্পর্কে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি পরবর্তীতে আরও যদি বই থেকে থাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো।